আসামি যারে করা হয় তারই সবার আগে গ্রেপ্তার করা হয়। 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের আজও পর্যন্ত কিন্তু কোনো খোঁজ নেই। হ্যাঁ, কোনো খোঁজ নেই। এরপর ম্যাক্স ছবি যখন ভিতরে থাকে তখন কিন্তু হিরো আলম একটা পর একটা ব্লেম দিতে থাকে আমাকে, মানে মিথ্যা কথা যা আছে, এই তোমার কল রেকর্ড পাওয়া গেছে, তোমার এইটা সেইটা, তুমি ওইটা সেটা, অনেক ব্লেম দেয়। এক পর্যায়ে কি করি, আমি কিন্তু লাইভে এসে খুব কান্নাকাটি করি। আমার ভেরিফাই আইডি থেকে লাইভে আসি, এসে আমি অনেক কান্নাকাটি করি যে এদিক থেকে ম্যাক্স ছবিকে হচ্ছে কি আর জেলে ঢুকাইছে, ওই দিক থেকে ইতির সাথে সে যোগাযোগ করতেছে, এদিক থেকে আমাকে সে ব্লেম দিচ্ছে শুধুই। এরপর একটা পর্যায়ে এসে আলম হয়তো সিদ্ধান্ত নেয় সে যে আমার সাথে সে সংসার করবে না। সিদ্ধান্ত নিয়ে আমাকে একদিন হুট করেই বলে যে আমাকে 10,000 টাকা পাঠাও, আমি দুধ দিয়ে গোসল করবো। আমি বিষয়টা ভাবি যে দুষ্টামি করতেছে। বলতেছে 10,000 টাকা পাঠাও, আমি দুধ দিয়ে গোসল করবো। মানে আপনাকে নিয়ে গোসল করবে, আপনার কাছে টাকা নিয়ে? হ্যাঁ। মানে তার দুধের এত অভাব? এখন কি জানি সে। পরে আমি আচ্ছা আমি শেষ করি। পরে আমি বললাম যে দেখো, তুমি যদি এই ধরনের সিদ্ধান্ত নিয়েই থাকো যে আমাকে তালাক দিবা, তাহলে আমরা পারিবারিক ভাবে বসি, ফ্যামিলির সাথে বসি। না, সে ফ্যামিলির সাথে বসবে না। সে কি করলো, বিভিন্ন জেলা থেকে মানুষ খবর দিল, খবর দিয়ে এনে সে সাংবাদিক ডেকে এনে আমাকে তালাক দেয়। দুধ বলে সে দুধ আসছে বিভিন্ন জেলা থেকে, কিন্তু না, সে তার আগের দিন আমি তাকে টাকা পাঠাই, সেই টাকা দিয়ে হয়তো সে দুধ কিনে সে তালাক দেওয়ার পরে সে অসংখ্যবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, সে আমার সাথে দেখা করার চেষ্টা করেছে। আমি বলেছি না, যেখানে তুমি আমাকে 3 তালাক দিয়েছো সেখানে আমি তোমার সাথে দেখা করতে চাই না। আমি অনেক চাপ দিই কাগজ কলমের জন্য। সে দুধ দিয়ে গোসল করছে ঠিকই, কিন্তু সে কাগজ কলমে আমাকে তালাক দেয় না। দেওয়া নেই, আমি হচ্ছে অনেকবার তাকে বলি, বলার পর সে বলে তুমি দাও, তুমি ডিভোর্স দিয়ে দাও। তা আমি বলি তো আমাদের কাবিননামা তো তোমার কাছে, তাহলে কাবিননামাটা দাও। সে কাবিননামাটাও দেয় না। কাবিননামাটা না দেওয়া নেই, আমি খুব রেগে যাই তার সাথে, বলি যে তুমি তোমার স্বাধীনতা নিয়ে চলতেছো, আমাকে কেন আমার মতো চলতে দিচ্ছ না। পরে এক পর্যায়ে সে আমাকে হুমকি ধমকি দেয়। দেওয়ার পর হচ্ছে গিয়ে আমার যে মামলা করা ছিল, ও মামলা সে হাজিরাও ঠিকভাবে দিচ্ছিল। তো আমি ওই 2 দিন আগে দেখলেন যে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। হওয়ার পর তো আপনারা দেখছেন সে আবার সাংবাদিক ডেকে এনে আমার নামে আবার উল্টাপাল্টা কথা বলে, আমাকে সে হেও করে কথা বলে। আমাকে বলে সে আমার সাথে তার যায় না, আমার মতো মেয়ে তার সাথে যায় না, তাহলে না গেলে সে বিয়ে করছিল কেন? আমার মতো মেয়ে যদি তার সাথে নাই যায় তাহলে বিয়ে করছে কেন? আর আমার জন্য এত পাগলামি কেন করছে? আর যেটা বলবো যে তার সাথে আমার বনিবনত না হওয়ার একটাই কারণ তার পরকীয়া। হ্যাঁ, আপনারা যদি বুঝে থাকেন যে ম্যাক্স ছবির জন্য আমার সংসার ভেঙেছে, না, আমার সংসার ভেঙেছে মিথিলার জন্য। আমি এটা শুরুতে বলেছি, এখনো বলছি, শেষ প্রান্তে গিয়েও বলবো যে আমার সংসার, হিরো আলমের সাথে আমার সংসার ভেঙেছে তার পরকীয়ার জন্য, মিথিলার জন্য। ঠিক আছে? আচ্ছা, আপনি এই যে দুধের টাকাটা আপনি দিয়েছিলেন, এটা পুরো কি? এটা আমি তাকে বিকাশের মাধ্যমে দিয়েছি। তার মানে কি আপু, এটা কি আপনারা কি আসলে একটা কথা বলবেন, অনেকে বলে কি আপনারা 2 দিন পর পর নাটক খেলা করেন শুধু ট্রেন্ডিং এ থাকার জন্য, মানে আপনাকে নিয়ে কথা বলতেছে। আচ্ছা আমি একটু শেষ করি। আপনি এটা মনে করাই দিচ্ছেন, আমার মনে ছিল।